আজ আমরা আলোচনা করব একটি ওয়াটার ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়াটার রিসাইক্লিং অ্যান্ড ইরিগেশন নিয়ে কাজ করা একটি ছোট স্মল অ্যান্ড মাইক্রোক্যাপ কোম্পানি। এই কোম্পানিটি ইন ফিউচারে মাল্টিব্যাগার হতে পারে। দেখে নেওয়া যাক এর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কোম্পানিটি ইনকর্পোরেট ইন 2016, Denta Water and Infra Solutions Limited is in the business of GWR, water management, irrigation, O&M pertaining to water project. কোম্পানিটি ওয়াটার ম্যানেজমেন্ট, ইরিগেশন এবং ওয়াটার রিসাইক্লিং নিয়ে কাজ করে। কোম্পানিটি খুব ছোট কোম্পানি, যার বর্তমান মার্কেট ক্যাপ কিন্তু 822 কোটি টাকা। কারেন্ট মার্কেট প্রাইস 308 টাকা। কোম্পানিটি হাই করেছে 378, লো 251। কোম্পানিটির পিই 13.8। কোম্পানিটির পি কিন্তু অনেকটা কম আছে। ঠিক আপনি এই সময় ইনভেস্ট করলে কোম্পানিটি খুব সস্তায় পেতে পারেন। কোম্পানিটির আরওই খুব ভালো আছে, 60.5, 44.4, ফেস ভ্যালু 10। এবার দেখে নেওয়া যাক কোম্পানিটির ভালো এবং খারাপ দিক। কোম্পানি হ্যাজ রিডিউস ডেপ্ট। কোম্পানি তার ঋণটা অনেক কমিয়ে ফেলেছে। ডেপ্ট ইজ অলমোস্ট জিরো। ডেপ্ট কিন্তু আপনার নেই বললেই চলে। কোম্পানি হ্যাজ এ গুড রিটার্ন অন ইকুইটি। ট্র্যাক রেকর্ড 3 ইয়ার্স আরওই, লাস্ট 3 বছরের আরওই কিন্তু আপনার 59.5। এইগুলো কোম্পানির আপনার ভালো দিক। কোম্পানি কিন্তু কোনো খারাপ দিক এখানে শো করছে না এই স্ক্রিনারে। আমরা দেখব পরের জিনিস, কোম্পানির কোয়ার্টারলি রেজাল্ট। এই কোয়ার্টারলি 3টে রেজাল্ট এখানে দেওয়া আছে। কোম্পানি সেলস ডিসেম্বর 23 থেকে ডিসেম্বর 24, অর্থাৎ ডিসেম্বর 23-এ কোম্পানির সেলস ছিল 46, সেপ্টেম্বর 24-এ ছিল আপনার 48, ডিসেম্বর 24-এ 51। অর্থাৎ কোম্পানি এই লাস্ট 3টে কোয়ার্টার কিন্তু তার সেলস বাড়িয়েছে। অপারেটিং প্রফিট কিন্তু এটাও বেড়েছে 8, 15 অ্যান্ড 18। অর্থাৎ লাস্ট কোয়ার্টারে কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা হচ্ছে 18। কোম্পানিটি দেখতে হবে আপনার নেট প্রফিট। লাস্ট কোয়ার্টারে আপনার কোম্পানিটির নেট প্রফিট 15। কোম্পানিটির প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অবশ্যই আপনাকে ভালো করে বুঝতে হবে। কোম্পানি লাস্ট কয়েক বছরে তার পারফরমেন্স কেমন করেছে আপনি এখান থেকে বুঝতে পারবেন। কোম্পানিটির মার্চ 2021-এ সেলস ছিল 32, মার্চ 22-এ ছিল 120, মার্চ 23-এ 174, মার্চ 24-এ 239। অর্থাৎ কোম্পানিটি প্রত্যেক বছর তার সেলসটা বাড়িয়েছে, যেটা একটা ভালো দিক। কোম্পানি তার সেলসটা প্রত্যেক বছর কিন্তু ইনক্রিজ করেছে। সঙ্গে সঙ্গে তার খরচটা অর্থাৎ এক্সপেন্স সেটাও বেড়েছে কিন্তু। অর্থাৎ যে সেলস আর এক্সপেন্স থেকে বাদ দিলে আপনার থাকছে অপারেটিং প্রফিট। অপারেটিং প্রফিট কিন্তু আপনার প্রত্যেক বছর প্রায় বেড়েছে। 21-এ ছিল 15, 22-এ 52, 23-এ 67 অ্যান্ড লাস্ট 2024-এ কিন্তু 79। অর্থাৎ কোম্পানির যে অপারেটিং প্রফিট সেটা মার্চ 2024-এ কিন্তু 79। কোম্পানির কিন্তু অপারেটিং প্রফিট মার্জিন কিন্তু সেটা লাস্ট মার্চ 2024-এর তথ্য অনুযায়ী 33%। কোম্পানি কিন্তু ইন্টারেস্ট, অর্থাৎ যেহেতু কোম্পানিটির লোন বা ঋণ নেই বললেই চলে, তাই কিন্তু কোম্পানিটি ইন্টারেস্ট খুবই কম পে করতে হয়। মার্চ 24-এ ইন্টারেস্ট পে করেছে মাত্র 1 কোটি টাকা। এবার আপনাকে দেখতে হবে নেট প্রফিট। কোম্পানিটির এই 21 থেকে কোম্পানি কিন্তু তার নেট প্রফিটটা বাড়িয়েছে। 21-এ ছিল 11, 22-এ 38, 23-এ 50, বর্তমানে কিন্তু 24-এ এই লাস্ট ডেটা অনুযায়ী 24-এ কিন্তু কোম্পানির নেট প্রফিট 60, যেটা একটা ভালো দিক। অর্থাৎ কোম্পানি এই লাস্ট 4 বছরে কিন্তু তার প্রফিটটা বাড়িয়েছে। কম্পাউন্ড সেলস গ্রোথ কোম্পানি লাস্ট 3 ইয়ার্সে 95%। কম্পাউন্ড প্রফিট গ্রোথ লাস্ট 3 years 75%, রিটার্ন অন ইকুইটি লাস্ট
3 ইয়ার্সে 59%, সবগুলো কিন্তু খুব পজিটিভ দিক। কোম্পানির ব্যালেন্স শিটটা একটু আপনাকে দেখতে হবে এখান থেকে, যেটা আছে ইকুইটি ক্যাপিটাল, এটা 21, 22, 23 কিন্তু সেম ছিল, যেটা একটা আপনার ভালো দিক। কিন্তু 24-এ আপনার ইকুইটি ক্যাপিটালটা একটু বেড়েছে। 24 মার্চ এবং 24 সেপ্টেম্বরে আপনার হয়েছে 19 কোটি টাকা, যেটা একটা নেগেটিভ দিক কোম্পানির। আপনার কোম্পানি যেটা ইকুইটি ক্যাপিটালটা একটু বাড়িয়েছে। কোম্পানি কিন্তু রিজার্ভ আছে বর্তমানে 169, কোম্পানির ফিক্সড অ্যাসেট আছে বর্তমানে আপনার 24। আপনাকে দেখতে হবে ক্যাশ ফ্লো, অর্থাৎ ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি, কোম্পানির যে কোর বিজনেস, যে মূল বিজনেস, সেখান থেকে কোম্পানি কী পরিমাণ আর্ন করে। এই মার্চ 21-এ ছিল 27, মার্চ 22-এ -8, যেটা একটা খারাপ দিক। মার্চ 23-এ কোম্পানি আবার ঘুরে দাঁড়িয়ে তার প্রফিটটা বাড়িয়েছে 51, মার্চ 24-এ 27, অর্থাৎ ক্যাশ ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটি বর্তমানে কোম্পানি 27। আপনাকে দেখতে হবে নেট ক্যাশ ফ্লো, কোম্পানির হাতে এখন নেট আপনার কী পরিমাণ ক্যাশ ফ্লো করছে, বর্তমানে কিন্তু 27, যেটা একটা পজিটিভ সাইন ফর গুড কোম্পানি। আপনাকে দেখতে হবে শেষে এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন। কোম্পানির যিনি প্রমোটার তার কাছে আছে 71.91%, এফআইরাও ইনভেস্ট করেছে এই কোম্পানিটিতে 1.88, এবং যারা ডোমেস্টিক ইনভেস্টার তারাও কিন্তু এখানে 5.12% ইনভেস্ট করেছে। পাবলিক হোল্ডিং কম আছে 21%। অর্থাৎ আমরা বুঝলাম মোটের ওপর কোম্পানিটি বেশ ভালো, এটা একটা স্মল ক্যাপ কোম্পানি, কিন্তু আগামী দিনে এই কোম্পানিটা একটা মাল্টিব্যাগার রিটার্ন দিতে পারে। আপনারা অবশ্যই আপনাদের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে আপনাদের যিনি আছেন ফিনান্সিয়াল অ্যাডভাইজার তার পরামর্শই বিনিয়োগ করবেন। এটা কোনো বাই অর সেল রেকমেন্ডেশন নয়, আপনারা আপনাদের সিদ্ধান্ত নিজে নেবেন। আজকে এই পর্যন্ত, টাটা, গুড বাই।